সকাল থেকে তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের পিলারে ফাটল দেখা যায়। সন্ধ্যা হতেই এবার ব্রিজের একাধিক জায়গায় ফাটল, আতঙ্ক জেলা জুড়ে। ইতিমধ্যে ব্রিজ দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করল জেলা প্রশাসন। এমনকি বাস পারাপারের ক্ষেত্রেও ব্রিজের উপর যাত্রী খালি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এলাকায় এসে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলা শাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমরা গতকাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমাকে ফোন এসেছিল যে আমাদেরকে এখানে ভেহিকল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে, ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে। সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি। আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে, তো সেটার জন্য আমাদেরকে যে গুডস ভেহিকল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে। সেই রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে। সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও লিখছি, অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে, সেটাকে পাবলিসাইজও করা হবে। মিনওয়াইল আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন বগেরা এখানে আছে, বাকি অ্যাসোসিয়েশন আছে, সবার সঙ্গে কথাও বলেছেন। আমরা রুট ডাইভার্জন করছি এখানে, সো দ্যাট কোনো গুডস ভেহিকল, লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায়। এই মুহূর্তে আমরা শুধু 2 চাকা গাড়ি, 4 চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো, সেই আমরা শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করার। তারপরে ফার্দার আমাদের মিটিং বগেরা হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএচই সঙ্গে মিটিং হবে। ওখানে যা ডিসিশন হবে, কতদিন এই ডাইভার্জন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো। আচ্ছা, ঝাড়খণ্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোড ইউজ করার জন্য? সেটা দেখি, সেটা ডেফিনেটলি সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে। আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি, ডেফিনেটলি ওখানে কথা বলা হবে। এই মুহূর্তে হেভি লোডেড গাড়ি এবং যাত্রী বোঝাই বাস কোন রুটে চালানো হবে স্যার? সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো, কারণ অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে, সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্জন করতে হবে। বিকজ এখানে এই রাস্তা দিয়ে অনেক গুডস ভেহিকল বা বাস যাতায়াত করে, তো যদি এই রুট বাস তো যেতে পারবে, এখানে বাস যেতে পারবে ওরা বলছে এখন অব্দি, যেটা ইঞ্জিনিয়ার লোক বলেছে। কিন্তু হেভি গুডস ভেহিকল এখানে কোনো অ্যালাউ হবে না। আপনারা দেখছেন এখানে যতগুলো গাড়ি চলে এসেছিল, ওই গাড়িগুলোকে আমরা এখন ওখানে স্টপ করেছি। তারপরে একটু পরে আমরা ওদের ঘোরানোর ব্যবস্থাও স্টার্ট করেছি। রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে, যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে স্টার্ট করি। থ্যাংক ইউ। একটা পথ বার করে ফেলে ওই বেডের নিচে কিংবা আমাদের ডিভাইডারের নিচে, তখন ওই জল সেখানে ঢুকতে, জলটা তো আবার যায় আসে এখানে করতে করতে নিচের বালিগুলো নিয়ে চলে আসে। মূলত কিছু হলো, কিন্তু হোয়াইট স্পেস ওখানে তৈরি হয়। তো সেইটা তৈরি হওয়াতে এটা হয়েছিল আমরা জানি। এই সামার সিজনে আমাদের কিছু কাজ শুরু করেছিলাম, যেটা মে মাসের বৃষ্টি এবং আমাদের জুন মাসের যে লাগাতার বৃষ্টি, এই দুটি বৃষ্টিতে সেই কাজটি, বৃষ্টি যদি না হতো তাহলে আমরা অনেক ভালোভাবে ভালো পেসে করতে পারতাম। কিন্তু বৃষ্টি হওয়াতে কাজটির গতি একটু কম ছিল এবং পুরো কাজটাই করা যায়নি। এর ফলে কিছু কিছু জায়গায় আমাদের যে বেড এবং সে বেডের যে গ্রাউটিং, বালি ভরাট করার যে বিষয়, সেটা কমপ্লিট করতে পেরেছিলাম এবং সেখানে আরও যে রেমিডিয়াল মেজার সেটা নিতে পেরেছিলাম। কিন্তু ডাউনস্ট্রিমে নিচের দিকে, যেখানে আমাদের বোল্ডারে যে চাদরটা বিছিয়ে দেওয়া হয় যাতে নিচের বালিগুলো না চলে যেতে পারে, তো সেই কাজটি পুরোটা কমপ্লিট করা যায়নি। আর এর সাথে সাথে আমাদের একদম ডাউনস্ট্রিমে আমাদের আরেকটা গার্ডওয়াল মতো কিছু একটু হচ্ছিল। তো জুন মাসের
একেবারে মাঝামাঝি থেকে যে প্রচুর বৃষ্টি শুরু হলো এবং 28শে জুন একটা বড় ডিসচার্জ আমাদের প্রায় 50,000 কিউসেক জল আমাদেরকে ছাড়তে হয়েছে। তো এখানে ব্যারেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ডাউনস্ট্রিমের দিকে। সেই ক্ষতিটা বেশ বড়সড় ক্ষতি হয়েছে। এখন বেডটা ঠিক আছে, কিন্তু যে ডিভাইডার, সেই ডিভাইডার নিচে কিছু হলো স্পেস আমরা খেয়াল করেছি, যার জন্যে এই ডিভাইডার মাঝখানে একটা ডিভাইডার, সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে। ওইদিকে আমাদেরকে নামিয়ে দিল, এবার বললো যে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, একটা টোটো পার হতে দেওয়া যাবে না। ভেঙে গেছে, তিলপাড়াটা ভেঙে গেছে, ব্যারেজ ভেঙে গেছে, তো সেই জন্য। হ্যাঁ, মানে এই যে ভেঙে যাওয়ার পর এইটা কতটা অসুবিধার মুখে পড়তে হবে? অসুবিধা তো সেটা বলে মানে বোঝানো যাবে না যে কিরকম অসুবিধা। ডেলি প্যাসেঞ্জার তো বুঝতেই পারছে, তার উপর সব যাত্রীদেরই এরকম রাস্তা নেই। বিকল্প রাস্তা নেই, সেই সাইকেল ছাড়া ওইদিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগস্থল। হ্যাঁ, এটা এই অবস্থা। সেই দেখা যাক কি নিচ্ছে, প্রশাসন তো আছে, কি করা যাবে সেটাই দেখবে। আর একটা মানে টোটোও বেরোতে দিচ্ছে না, একটা গাড়িও বেরোতে দিচ্ছে না, বলছে যে এতটা এক্সিকিউশন হয়েছে। বলছি কি একবার করে মারি